বিসমিল্লাহির রহমানির রহিম। তেলের সংকটজনিত কারণে শিক্ষা ব্যবস্থা অনলাইন অথবা মর্নিং যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা মনে করি প্রাথমিকভাবে অবশ্যই দেশের যে প্রান্তে শিক্ষার্থী আছে এবং যে সকল মানুষ মাঠ পর্যায়ে কাজ করেন, যে সকল শিক্ষক, তাদের সাথে আলোচনা করে একটি সুন্দর এবং ফলপ্রসূ সিদ্ধান্ত নিতে হবে। এই ক্ষেত্রে যদি শুধু নটরডেম, ভিকারুননিসা সায়েন্স ল্যাব, মণিপুরি, বুলুবার্ড ক্যাডেট কলেজ, স্কলাস্টিকা ইংলিশ মিডিয়াম বেসড ঢাকা, সিলেট, চিটাগাং শহর কেন্দ্রিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেই ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে কি ঘটতে পারে, কি সিদ্ধান্ত নিলে সেই তথ্যগুলো সুন্দরভাবে পাওয়ার জন্য এমপিওভুক্ত শিক্ষকরা যারা তৃণমূল পর্যায়ে পড়াচ্ছেন দীর্ঘদিন ধরে, গরিব, অসহায়, ক্ষেতমজুর, বর্গা চাষি, কৃষক, অবহেলিত মানুষের কোটি কোটি সন্তান রয়েছে যারা গ্রামে পড়াশোনা করে। সেই ক্ষেত্রে জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিজ্ঞানের একটা কথা আছে, অনুকল্প, পরীক্ষণ, তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত। আমরা আশা করব শিক্ষকদের নিয়ে প্রতিটি বিভাগ থেকে একজন করে হলেও শিক্ষকদেরকে নিয়ে অথবা তাদের কাছ থেকে তথ্য উপাত্ত নিয়ে একটা কার্যকরী সিদ্ধান্ত নিলে অত্যন্ত ভালো হবে। সিদ্ধান্ত মন্ত্রী পরিষদই নেবে, কিন্তু যাদের বাস্তব ফিল্ডে কাজ করছে দীর্ঘদিন, তারা ভালো মন্দ সব কিছুই বাস্তব ফিল্ডে বুঝে। কারণ হলো শিক্ষা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত শব্দের অর্থ হলো টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত সমগ্র মানুষের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার্থী আছে। এটা 18 কোটি মানুষের সাথে সরাসরি জড়িত। এখানে দেখে শুনে বুঝে ছাড়া যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা কতটুকু ফলপ্রসূ হবে, বিগত দিনগুলোতে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন শিক্ষা সংক্রান্ত অনেক সিদ্ধান্তের কারণে দেখা গেছে অনেক ক্ষতি হয়েছে এই জাতির। এজন্য আমরা পরিশ্রম করতে প্রস্তুত, বাট কনস্ট্রাকটিভ সিদ্ধান্ত নেওয়াটা অতীব জরুরি।